প্রকৃতির রোষানলের মধ্যেই বিচিত্র অঘটন ত্রিপুরায়। ঝড় বৃষ্টির মধ্যেই বৈদ্যুতিক লাইনে ধরে গেল আগুন। সেই আগুন থেকেই ঘটল লঙ্কাকাণ্ড। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের ফুলকি উপরে পড়ে আহত প্রায় ৮ মাদ্রাসা ছাত্রী। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই বিদ্যুৎ লাইনে ধরে যাওয়া আগুনের ফুলকি পড়ে আহত হয়েছেন প্রায় ৮ মাদ্রাসা ছাত্রী। ঘটনাটিকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। আজ এমনই বিচিত্র এক অঘটন সংঘটিত হয়েছে সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় আরমারা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রীরা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার বিবরণে আরো জানা যায়, রবিবার দুপুরে প্রবল ঝড় বাতাসের মধ্যেই বৃষ্টি হচ্ছিল। সেই সময়ই এতিমখানায় পাঠরত ছাত্রীরা বিদ্যুতের লাইনে ধরে যাওয়া আগুনের ফুলকির দ্বারা আক্রান্ত হন। হঠাৎ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারে আগুনের ফুলকা উঠতে থাকে এবং এই আগুনের ফুলকি এসে পড়ে এতিমখানায়। আর এতেই আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে ছাত্রীরা। সঙ্গে সঙ্গে এতিমখানার শিক্ষক প্রতিবেশীদের ঘটনাটি অবগত করালে প্রতিবেশীরা তাদের সহায়তা নিয়ে একেবারে ৮ জন আহত ছাত্রীকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন। সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয় বলে জানা যায়। ঘটনার বিস্তারিত তুলে ধরেন মাদ্রাসার শিক্ষক। তিনি দাবি রাখেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনটি মাদ্রাসার উপর থেকে অন্যত্র সরিয়ে নিয়ে নেওয়ার দাবিও তুলেন তিনি। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে একই দাবি উত্থাপন করে অভিযোগ করে বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বড় ধরনের কোনো অঘটন যদি ঘটে তাহলে তার দায়ভার কে নেবে এবং বড় ধরনের কোনো অঘটন ঘটলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই যেন কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে সাধারণ মানুষকে। তাই এই এলাকার সড়ক পুনর্নির্মাণেরও জোরালো দাবি তোলেন সাধারণ জনতা। খারাপ দোষে তারপর প্রথমে একবার খাইছে, তারপর আবার যে সময় তোলাইছিল তখন মানে কিছু দেখছি না, মানে বারান্দার মধ্যে কি গ্যাং ফুটেছে না গ্রাউন্ডের বাইরে ফিল্ডের থেকে ফুটেছে এরকম মানে মানে একটা ঠাস করে ফুটে মানে পুরোটা বারান্দা আগুনের মতন কিছু আছে, আগুনের মতন পুরোটা বারান্দা চলে গেছে। তো তারপরে তো মাইকে গা ফরছেন স্টুডেন্টের গাছ ফসে প্রায় 2-3 জনের গাছ ফসে, তারা অনেকটি আছে ভয়ে এরকম হয়ে গেছে কি মানে কথা ফুরা যাওয়া বদ্ধ হয়ে গেছে। মোটামুটি কতজনের মতো আহত? 8 জন বা 7 জন। কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? এতিমখানা যেটা না? কতজন ছাত্র আছে এখানে? আছে প্রায় 100 জন। এইটা ঘটনার সাথে সাথে কি মাটিতে পড়ছে? মানে কি বিদ্যুৎ দুইটা তার একসাথে হইছে নাকি বিদ্যুৎ? এটা তো আমরা দেখছিলাম, আমরা তো মাদ্রাসার ভিতরে ছিলাম, মানে মায়ের ফ্যামিলি সময় খাইতেছে, আমরা ডিউটি করছিলাম, মানে শুধু দেখছি যে লাল লাল ফুটছে, মানে গোলার মতো ফুটে পুরো মাদ্রাসা চলে গেছে সত্য সত্য, মানে পুরো মায়ের মানে সব এক সাইডে যাই গেছে। মহিলা মাদ্রাসা যেখানে অনেক অধিকাংশ মেয়েরা এখানে মা বাপ নাই, এই সমস্ত মেয়েরা এখানে পড়ে, আর মা বাপ আছে, এরকম মেয়েও আছে। তো আমাদের মাদ্রাসার উপর দিয়া এসটি লাইনটা গেছে। এসটি লাইনটা আজকে বৃষ্টির কারণে মানে এসটি লাইনটা তারে তারে মনে হয় পোস্টের মধ্যে লাগছে, লাগার পরে কারেন্ট পাস করছে, এরকম একটা বিষয়। তো আগুনটা পরনে আমাদের মেয়েরা একটু ভয় হয়েছে, আবার মেয়েদের একটু অসুস্থ হয়ে গেছে হঠাৎ কারেন্টের কারণে, আমরা আত্মহারার মধ্যে হয়ে গেছি। তো আমরা এটি একটা অসহায় মাদ্রাসাটা যখন চালাতে আসি, তো আমি যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে বা সরকারের কাছে আছে, আমি আবেদন রাখবো, আমরা যে অসহায় মেয়েগুলো একটা মাদ্রাসা নিয়ে আসি, যদি এই এসটি লাইনটা যদি আমাদের এখান থেকে সরে যায় তাহলে আমরা বড় উপকৃত হই। আপনাদের কাছে আমার বিকল্প মানে অনেক অনেক আবেদন হইল, আপনাদের কাছে আকুল আবেদন, এসটি লাইনটা যাতে মাদ্রাসার কাছ থেকে সরাইয়া একটু দূরে নেয়, তাহলে আমরা বেঁচে যাই আর কি। আজকে যদি এই বিষয়টা যদি মাদ্রাসার মধ্যে গায়ে পড়তো আগুন সরাসরি, তাহলে আমরা কি জবাব দিতাম আমরা মানুষের কাছে? এই জন্য আপনাদের মানে এটাকে যে আগুনের স্পট হয়ে আর কি মাদ্রাসাতে পড়ছে, বারান্দা পড়ছে, আগুন স্পট হয়ে মাদ্রাসার মধ্যে পড়ছে। মাদ্রাসার মধ্যে মানে টিনের মধ্যেও করণে টিনটিও মনে করেন মানে হয়ে গেছে। কতজন আহত হয়েছে প্রাথমিক? প্রায় 6-7 জন।
আগে হয়েছিল নাকি কি এখানে তার আগে কয়েকবার হয়েছে এরকম আগে হয়েছে না কিন্তু কারেন্ট ইয়ে অনেক লাইনে আছে না মানে কদিন পর লাইনে সাউন্ড দেয় কিন্তু জোরে জোরে শব্দ করলে বাচ্চারা কিন্তু ভয় পায় যেদিকে থেকে চেঞ্জ করে একটু দূরে যায় তাহলে আমরা বাচ্চারাও সুবিধা মানে কোনো ইয়ে হইতো না এরকম। কতজন ছাত্র আছে আপনার মাদ্রাসা? 156 এটা কি হাফিজি শাখা না? হাফিজ শাখা।